গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো এখন রয়েছি আমি মন্দারমণিতে। আর মন্দারমণির এই হলো কি আমার পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। আর ঠিক এখন সূর্যোদয় হয়েছে সবে মাত্র। আর এরকম সুন্দর একটা ভিউ আসছে। আর বেশ ভালোই মানুষের ভিড় হয়েছে এই মুহূর্তে দেখবার জন্য সূর্যোদয়। তো আজকে মন্দারমণিতে আসার কারণটা আপনাদেরকে বলি। তো মন্দারমণিতে যখনই আমরা আসি বা ভাবি, তখন সবার প্রথমে মাথায় আসে আমাদের একটা বড় খরচার কথা। কারণ মন্দারমণিতে আমরা সবাই জানি যে আসলে কিন্তু এখানটায় হোটেল ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু খরচা কিন্তু অনেকটাই বেশি, মেনলি হোটেল ভাড়াটা। তো আজকের 2025 সালে এপ্রিল মাসে দাঁড়িয়ে আপনাদেরকে এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানটায় আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি একটা বলা চলে হোটেল, যেখানটায় কিনা আপনারা হোটেলও ঠিক না, এটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টের একটা সন্ধান দেবো, যেখানে এসে আপনারা 2 কিংবা 3টে দিন আরাম করে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে থাকতে পারেন। তো চলুন, কোথায় যাব, কি হোটেল, সমস্ত কিছু আপনাদের ডিটেলস দেবো। তো এইটা হচ্ছে কি মন্দারমণির মেন সি বিচ। এখান থেকে আমরা যাব এখন লাল কাঁকড়া সি বিচের উদ্দেশ্যে। তো ওখানটাতেই রয়েছে আমাদের আজকের গন্তব্য। তো এই হলো গিয়ে আমাদের রিসর্ট, যার কথা বলছিলাম, সেই এসকে বিচ রিসর্ট। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। তো রিসর্টের সামনে দিয়ে যখন প্রবেশ করছি, একটা সমুদ্রের হালকা একটা হাওয়া আসছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে সমুদ্র যে একদম পাশে। আর এই রিসর্টটা জাস্ট মাসখানেক হয়েছে ওপেনিং হয়েছে। চলুন সামনের দিকে কটেজগুলো আছে, ওগুলো যাওয়া যাক। তো দুদিকে কিন্তু একদম সুন্দর গাছপালা রয়েছে, তার জন্য কিন্তু একটা হাওয়া খুব ভালো রয়েছে। আর এরকম দিনের বেলায় বেরিয়েছি, রোদ হলেও সেরকম কিন্তু খুব একটা গায়ে লাগছে না। তার কারণটা হচ্ছে কি এত সুন্দর হাওয়া দিচ্ছে যে। আর এই হচ্ছে গিয়ে কটেজ এক একটা। তো এর মধ্যে যে কোনো একটা কটেজে ঢুকবো, তার আগে আগে সামনে দিয়ে ঘুরে আসি। চলুন আগে সমুদ্রটা দেখি কতটা কাছে এসছে। আর এখানটায় হচ্ছে কি রান্নাঘর, আর এদিকে হচ্ছে গিয়ে বসে খাবার জায়গাটি রয়েছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। আর এই মাঝখানটায় এরকম সুন্দর একটা, দুদিকে ঝাউবনের মাঝখান থেকে যেন মনে হচ্ছে আপনি প্রবেশ করছেন। খুব সুন্দর লাগছে, চলা যাক। আর এখানটায় কিন্তু খুব শীঘ্রই এই সাইডে সুইমিং পুলটা কাজ হয়ে যাবে, মোটামুটি আর 2 মাসের মধ্যে। তো এই দেখুন, এই আমি রেজর্টের সামনে আসলাম। জাস্ট এন্ডিং পয়েন্টের সামনেটা দেখুন শুধু। আর এই সামনে সুবিশাল সমুদ্র, জাস্ট কতটা কাছে। এই রকম কাছে রয়েছে আমরা সমুদ্রের, মানে আপনি গেট খুলবেন। চলুন, তো এই হলো গিয়ে সুবিশাল সমুদ্র। আহা, আর এইরকম সমুদ্রের কাছে থেকে এই রিসর্টের মজা নিতে হলে, তাও আবার একদম কম বাজেটে, চলে আসতে পারেন এই এসকে বিচ রিসর্টে, যেটা একদম সদ্য নতুন ওপেন হওয়া মন্দারমণির বুকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট চলছে সামনে, আবার বা রিল বানাচ্ছে, কিছু একটা হচ্ছে হয়তো। আর এই রকম ওয়েদার, চাইলে এখানে অনায়াসে আরাম করে স্নান করা যেতে পারে। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক, আর আপনাদের একটা রুম দেখাই। আর এসকে বিচ রিসর্টের এই হলো কি রুম, যেখানটায় আমরা আজকে থাকবো। তো আমাদের রুম নাম্বার হচ্ছে কি 107। তো এরকম দেখতে পাচ্ছেন এসি আছে, আর খুব সুন্দর, যেরকম একদম একটা রিসর্টের রুমে থাকা দরকার ঠিক সেরকমই রয়েছে। বেশ ভালো, ওপরে একদম পুরো ফল সিলিং, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিউ এসি। আর একদম হোটেলটা জাস্ট ওপেন হয়েছে। আর এখানে একটা বড় একটা এলসিডি স্ক্রিন রয়েছে, বেশ সুন্দর বেশ সুন্দর। চলুন এবার একবার বাথরুমটা ঘুরে দেখি। বাহ, বাথরুমটা কিন্তু বেশ বড়, এরকম সুন্দর একটা বেসিন, আর এদিকে প্যান, আর এইরকম সুন্দর টাইলসের কাজ, দারুণ। আর এরকম শাওয়ারটাও সুন্দর, আর একদম পুরো নতুন, দেখলেই বোঝা যাচ্ছে সব।
তো এই হলো গিয়ে আমাদের এসকে বিচ রিসর্টের 107 নাম্বার রুম, যেটাতে আমরা থাকছি। বেশ সুন্দর কিন্তু। ঠিক আর একটা রুম দেখাই আপনাদেরকে। এই রুমটা হচ্ছে গিয়ে এই পারে। তো এইদিকে দেখুন সামনে প্রথমে এরকম রেলিং রয়েছে, আর রেলিংয়ের এপারে অনেক গাছ লাগানো রয়েছে, যেটা ওই পারেও রয়েছে, কিন্তু এই রেলিংয়ের ব্যবস্থাটা ওই দিকের কটেজগুলোতে নেই, এইদিকে রয়েছে। তো এইদিকে রুমটা দেখাই দেখুন। প্রথমেই এরকম একটা সুন্দর ভিউ রুমে ঢোকার সাথে সাথে, আর চারিদিকে ওয়াল পেন্টটা একবার দেখুন। তো এই হলো গিয়ে বেড, আর এখানটায় এই হলো গিয়ে ফ্লোর। চলুন একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় ওয়াশরুম দেখুন, জাস্ট দেখুন গিজার লাগানো আছে, এখানে একটা আয়না, এদিকে একটা বেসিন, আর এরকম সুন্দর একদম পরিষ্কার ওয়াশরুম, আর যথেষ্ট বড় পরিমাণে ওয়াশরুম। এই হলো গিয়ে এদিকে রুমটি। তো আমি বলে দিই, আপনারা যদি এইখানে থাকতে চান এই এসকে বিচ রিসর্টে, তাহলে আপনাদেরকে দিতে হবে এক এক দিনে এক একটা রুমের জন্য 1800 টাকা উইথ এসি। যদি এসিতে থাকেন তাহলে 1800 টাকায় কিন্তু আপনাদের এখানে আরাম করে 2 থেকে 3 জন ইজিলি হয়ে যাবে। যেরকম বেডের সাইজ আছে আরাম করে 3 জন হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমাদের এসকে বিচ রিসর্টের রুম, আর এসকে বিচ রিসর্টটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলুন এবার আপনাদেরকে একবার কিচেনটা ঘুরিয়ে দেখাই। তো এই হলো গিয়ে আমাদের রিসর্টের কিচেন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম পুরো দুপুরে রান্নার একদম তোড়জোড় চলছে। এখানে কি রান্না হচ্ছে গো? কাতলা মাছের ফ্রাই হচ্ছে। তো তো দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। চলুন এবারে যেখানে বসে খাওয়া হবে ওই জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই। এটা একদম দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দরকার পড়লে এখান থেকে এসে আপনারা বলতেও পারেন কি খাবেন না খাবেন। আর এই রকম পাশে ভিউ, এখানে সিটগুলোতে যদি বসেন এইরকম ভিউ পাবেন পাশে, আর দারুণ একদম। তো এসকে বিচ রিসর্টের আজকে দুপুরের মেনুতে রয়েছে সরু চালের এরকম ভাত, সাথে রয়েছে ঝিরিঝিরি আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে, এদিকে রয়েছে ঘন মুগ ডাল, মাছের কালিয়া, আর এদিকে রয়েছে নবরত্ন তরকারি। তো আর সাথে চাটনি পাঁপড় রয়েছে, ওটা লাস্টে আসবে। তো কাতলা মাছের কালিয়ার জায়গায় আপনারা চাইলে পমফ্রেট নিতে পারেন বা পাবদা নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা কি খাবেন। তো চলুন খাওয়া দাওয়া এনজয় করি। তো এবারে আপনাদের একটা কথা বলে দিই, তো এসকে বিচ রিসর্ট তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি এখন রয়েছি এই বিচ রিসর্টের একটি মাচাতে, মানে এই দেখুন আমার পেছনেই দেখতে পাচ্ছেন কটেজগুলো, যেখানে আপনাদেরকে একটু আগে দেখালাম। এবার কটেজ থেকে এগিয়ে আসলে সামনে রয়েছে বিচ, আর বিচের আগে এইরকম রয়েছে বাঁশের তৈরি মাচা, যেখানে চাইলে আপনারা বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে পারেন। এখানে চেয়ার পেতে যদি বসেন, এক ফোঁটা কিন্তু গরমের কোনো চান্সই নেই লাগার, এত দুর্দান্ত হাওয়া দিচ্ছে যে বলার ভাষা নেই। আপনাদের এই ফ্ল্যাগটা দেখাই, তাহলে আইডিয়া করতে পারবেন যে কতটা হাওয়া দিচ্ছে, দেখুন। তো এরকম একটা রিসর্টের মজা যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন এই রিসর্টে। তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে এসকে বিচ রিসর্টে, আর সন্ধ্যাবেলায় দেখুন ঠিক কীরকম লাগে এসকে বিচ রিসর্টের বিউটি দেখুন। জাস্ট এই রকম লেভেলের এখানটা ভিউ। আচ্ছা, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এরকম ঝাউবনের মাঝখান দিকে আপনি যেতে পারবেন একদম সোজাসুজি সি বিচের দিকে। আর এই রকম সুন্দর একটা মায়াবী পরিবেশে রাত্রিবেলাটা আপনারা থাকতে পারেন। চাইলে এরকম দুদিকে এরকম স্যাক মতন, মানে মাচা মতন বানানো রয়েছে, সেখানে বসে থাকতে পারেন। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে, আশা করি আন্দাজ করতে পারছেন। আর এই হলো গিয়ে সমুদ্রের ভিউ, আর সাথে এই রকম আমাদের রিসর্টের ভিউ এখান থেকে।